নমস্কার দর্শক বন্ধুরা, এই মুহূর্তে চারটি গুরুত্বপূর্ণ খবর আপনাদের সামনে তুলে ধরছি। তাই আপনাদেরকে অনুরোধ, পুরো ভিডিওটি অবশ্যই দেখুন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক। 1 নম্বর, ভোটের মুখে প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসার এবং সেক্টর অফিসারদের জন্য বিস্তারিত নির্দেশিকা জারি করল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। ভোট গ্রহণ প্রক্রিয়া যাতে নিরপেক্ষ, স্বচ্ছ ও নিরাপদ হয় তা নিশ্চিত করতেই এই নির্দেশিকা বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। কী কী নির্দেশিকা চলুন এক নজরে দেখে নেওয়া যাক। 1 নম্বর, নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে ভোট কর্মীদের সর্বদা নিরপেক্ষ থাকতে হবে এবং কোনো রাজনৈতিক প্রভাব বা সাহায্য গ্রহণ করা যাবে না। এমনকি কোনো রকম উপহার বা সুবিধা নেওয়াও কঠোরভাবে নিষিদ্ধ। 2 নম্বর, ভোট কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে সমন্বয় রেখে কাজ করার ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। কেন্দ্রীয় বাহিনীর মতামত গুরুত্ব সহকারে গ্রহণ করতে হবে তাদেরকে। 3 নম্বর, ভোট শুরুর আগে মক পোল বাধ্যতামূলক করা হয়েছে এবং ভোট গ্রহণ শুরুর আগে ইভিএম এবং ভিভিপ্যাট পরীক্ষা করে নিতে হবে। 4 নম্বর, ভোট চলাকালীন কোনো অনিয়ম বা সমস্যা দেখা দিলে দ্রুত রিপোর্ট দেওয়ার কড়া নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে ইসিআই নেট অ্যাপের মাধ্যমে তা জানাতে হবে। 5 নম্বর, ভোট কেন্দ্রে মোবাইল ফোন ব্যবহারের ওপরও কড়া নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। 6 নম্বর, ভোটারদের গোপনীয়তা রক্ষায় ভোট কক্ষের অবস্থান, ক্যামেরার ব্যবহার এবং প্রবেশ নিয়ন্ত্রণের বিষয়ে বিস্তারিত নির্দেশ দেওয়া হয়েছে। 7 নম্বর, কোনো সাংবাদিক যাতে ভোট কেন্দ্রের ভেতরে ঢুকতে না পারেন সেই দিকেও নজর দিতে বলা হয়েছে। 8 নম্বর, সেক্টর অফিসারদের ক্ষেত্রেও একাধিক দায়িত্ব নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। ভোট কেন্দ্রের প্রস্তুতি, নিরাপত্তা, ওয়েবকাস্টিং, বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা সব কিছু খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। 9 নম্বর, ভোটের দিন নিয়মিত পরিদর্শন করে রিপোর্ট দেওয়ার কথা বলা হয়েছে। 10 নম্বর, কারোর সাথে অতিরিক্ত গল্প বা কথা বলতে বারণ করা হয়েছে। আশেপাশের কোনো বাড়িতে গিয়ে রাত কাটানো কিংবা সেই বাড়ির খাবার দাবার খাওয়াতে সম্পূর্ণ রকম নিষেধাজ্ঞা জারি করেছে। অর্থাৎ 10টি নির্দেশিকা জারি করে দিয়েছে নির্বাচন কমিশন। একই সঙ্গে অনুপস্থিত ভোটারদের জন্য পোস্টাল ব্যালট ভোটিংয়ের ক্ষেত্রেও আলাদা নির্দেশিকা জারি করা হয়েছে। বাড়িতে গিয়ে ভোট নেওয়ার সময় পরিচয় যাচাই, গোপনীয়তা রক্ষা এবং নিরাপত্তা বজায় রাখার ওপর জোর দেওয়া হয়েছে। এবার যদি চলে আসি 2 নম্বর গুরুত্বপূর্ণ খবরে, রাজ্যের নিরাপত্তা ঘিরে বড় সিদ্ধান্ত কার্যকর হতে শুরু করেছে। এদিন লোকভবন সূত্রের খবর, এতদিন রাজ্যপালের নিরাপত্তায় কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী হিসেবে সিআরপিএফের উপস্থিতি থাকলেও এবার সেই জায়গায় দায়িত্ব নেবে সিআইএসএফ। অন্যদিকে রাজ্যের বর্তমান শাসক দল বা রাজ্য সরকারকে বড় ধাক্কা দিয়েছেন রাজ্যপাল। কলকাতা পুলিশের ডানা সম্পূর্ণরূপে ছেঁটে দিয়েছেন রাজ্যপালের নির্দেশের পরেই এই সমস্ত বদল কার্যকর করা হচ্ছে বলে জানা গিয়েছে। নতুন নিরাপত্তা প্রোটোকল অনুযায়ী রাজ্যপালের সফরের সময় আর কলকাতা পুলিশের পিএসও বা কমান্ডো বাহিনী মোতায়েন রাখা হবে না। কোনো পিএসও বা কমান্ডো বাহিনী এবার থেকে আর থাকবে না, সাফ জানিয়ে দিয়েছেন রাজ্যপাল। এর পরিবর্তে সিআইএসএফের নিরাপত্তারক্ষীরাই পুরো দায়িত্ব সামলাবেন। এমনকি রাজ্যপালের কনভয়ের সঙ্গেও কলকাতা পুলিশের কোনো সিকিউরিটি গাড়ি থাকবে না। সূত্রের খবর, শহরের মধ্যে রাজ্যপালের যাতায়াতের সময় শুধুমাত্র পাইলট কার গাড়ি হিসেবে কলকাতা পুলিশের একটি গাড়ি সামনে থাকতে পারে। কনভয়ের একেবারে শেষে থাকবে একটি টেল কার, কিন্তু মাঝখানে নিরাপত্তার মূল দায়িত্বে থাকবে সিআইএসএফের পিএসও এবং সিকিউরিটি যানবাহন।
3 নম্বর, ভোটের আগে বিরাট সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। গণনা কেন্দ্রের সংখ্যা কমিয়ে আনল নির্বাচন কমিশন। প্রথমে 165 কেন্দ্রে গণনা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সিদ্ধান্ত থেকে পিছু হটে এবার 87 কেন্দ্রে এই কাজ হবে বলে জানালো কমিশন। বিধানসভা নির্বাচনের আগে গণনা কেন্দ্রের সংখ্যা নিয়ে একাধিক দফায় পরিবর্তনের পর অবশেষে চূড়ান্ত রূপরেখা তৈরি করল কমিশন। নির্বাচন কমিশন সূত্রের খবর, এইবারের রাজ্য বিধানসভা নির্বাচনে গণনা কেন্দ্র করা হয়েছে 87টি। প্রথম পর্যায়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর 165টি গণনা কেন্দ্রের নাম প্রস্তাবিত করেছিল। পরে তা কমিয়ে আনা হয় 150টিতে। নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা জারির পর আরও এক দফা পর্যালোচনায় সংখ্যাটি এসে দাঁড়ায় 112। শেষ পর্যন্ত সব দিক খতিয়ে দেখে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছে গণনা কেন্দ্রের সংখ্যা নির্ধারিত হয়েছে 87টিতে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন, 2026 সালের বিধানসভা নির্বাচনে এই 87টি কেন্দ্র থেকেই রাজ্যের 294টি আসনের ফল ঘোষণা করা হবে। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, নিরাপত্তা, পরিকাঠামো, যোগাযোগ ব্যবস্থা ও গণনার স্বচ্ছতা বজায় রাখার দিকগুলি বিবেচনা করেই এই সংখ্যা নির্ধারণ করা হয়েছে। সোমবারই মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে সংশ্লিষ্ট সমস্ত নথি নির্বাচন কমিশনের কাছে পাঠানো হয়েছে। এখন অপেক্ষা শুধুমাত্র কমিশনের চূড়ান্ত অনুমোদনের। সেই সিলমোহর পড়লেই রাজ্য জুড়ে নির্ধারিত 87টি ভোট গণনা কেন্দ্র প্রস্তুত হয়ে যাবে ভোটের ফল ঘোষণার জন্য। দেখার বিষয় যে জাতীয় নির্বাচন কমিশন সিলমোহর দেয় কিনা, তবে সিলমোহর দেওয়ার চান্সই সব থেকে বেশি। যাই হোক, চলে আসি এবার 4 নম্বর গুরুত্বপূর্ণ খবরে। 10 মিনিটের মধ্যেই তৃণমূল প্রার্থীর হাওয়া ফুস। কমিশনের ধমকে সব ভক্তি নিমেষে উবে গেল। ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করে নির্বাচনী আদর্শবিধি ভঙ্গ করেছেন। তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে এমনই অভিযোগ পেয়ে হাওড়ার বালিতে গিয়েছিলেন নির্বাচন কমিশনের আধিকারিকেরা। বিজেপির অভিযোগ, ভোটারদের প্রভাবিত করতে নাম সংকীর্তনের আয়োজন করেন বালির তৃণমূল প্রার্থী কৈলাস মিশ্র। সংকীর্তন অনুষ্ঠানে তার নামও রয়েছে, এটাই নাকি প্রচারের কৌশল। অভিযোগ পেয়ে কেন্দ্র বাহিনী নিয়ে সংকীর্তন অনুষ্ঠান সরজমিনে পরিদর্শনে যান নির্বাচনী আধিকারিকেরা। তারা খোঁজ খবরও নেন, অনুমতিপত্র রয়েছে কিনা তা দেখতে চান, কিন্তু তারপরেই তার মুখ শুকিয়ে যায়। শুকনো মুখে তৃণমূল প্রার্থী জানান তার কাছে এই মুহূর্তে কোনো অনুমতিপত্র নেই। এরপরেই কমিশনের আধিকারিক ভৎসনা করে বলেন, আপনি নিজে ভোটে লড়ছেন, তারপরেও কোনো দায়িত্ব জ্ঞান নেই। এটুকু না থাকলে মানুষের প্রতিনিধিত্ব করবেন কি করে? 10 মিনিট সময় দেওয়া হলো, এখান থেকে আস্তানা গুটিয়ে ফেলুন। বলতে গেলে তার কিছুক্ষণের মধ্যেই সব ভক্তি উবে যায় প্রার্থীর। সব কিছু গুটিয়ে ফেলেন তিনি এবং তার সহযোগীরা।